পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডারে টান। এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। আরও থাকছে গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। সবশেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই মার্কিন পাহারায় থাকা 2 ট্যাঙ্কার ইরানের ব্যাপক হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই মার্কিন পাহারায় থাকা 2 ট্যাঙ্কার ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও থমকে যাওয়া যুদ্ধ নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মন্ত্রিসভা নিয়ে বসেছেন, ঠিক তখনই হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার বলছে, নীতি অমান্যকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোতে আঘাত করা হয়েছে এবং সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও 4টি তেলবাহী ট্যাঙ্কার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের জায়গায় ফিরে গেছে। জাহাজগুলো মার্কিন বিমান বাহিনীর পাহারায় একটি অঘোষিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে জাহাজগুলোকে 2টি ভিন্ন রুট ব্যবহার করে হরমুজ প্রণালী পার হতে হবে। এর মধ্যে ওমান উপকূলের কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় পথটি ব্যবহারকারী জাহাজগুলোতে বোমা বর্ষণ করছে ইরান। অন্যদিকে ইরানের জাহাজ ও সমুদ্র বন্দরে নিজেদের আরোপিত অবরোধ লঙ্ঘনকারী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এতে হু হু করে বাড়ছে জ্বালানির দাম। জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার জবাবে বৃহস্পতিবার ইরানে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $90 ছাড়িয়ে যায়। শুক্রবারও লড়াই অব্যাহত ছিল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো হতাহত ছাড়াই তারা দেশটির গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের প্রাচীন বিওফোর্ট দুর্গের কাছে রাতভর বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, হিজবুল্লাহর টানেল ও অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বিকট এই বিস্ফোরণের শব্দ সমগ্র দক্ষিণ লেবানন জুড়ে শোনা যায় এবং আশপাশের শহরগুলো ছাইয়ে ঢেকে যায়। আর প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে ক্ষতিগ্রস্ত এলাকাটি ধুলোয় মিশে গেছে। গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহীত গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না। খবর টাইমস অফ ইসরায়েলের। শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন গভির বলেন, 7 অক্টোবরের হত্যাযজ্ঞের পর হামাসের প্রতিটি সদস্যের হাতেই রক্ত লেগে আছে। তাই এই সংগঠনটির সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দেওয়া মানেই হামাসকে পরবর্তী হামলার জন্য প্রস্তুতির সুযোগ করে দেওয়া। তিনি আরও বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে, ফিলিস্তিনিদের স্বেচ্ছা অভিবাসন উৎসাহিত করতে হবে, ইসরায়েলকে শেষ পর্যন্ত জয়ী করতে হবে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় বর্তমানে যে অবস্থানে ইসরায়েলি বাহিনী রয়েছে সেখান থেকেও তারা সরে আসবে না। ওই কর্মকর্তা বলেন, গাজায় রাজনৈতিক অগ্রগতি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত। হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ ছাড়া আইডিএফ বর্তমানে ইসরায়েলের লাইনে থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। এর আগে বৃহস্পতিবার একই কর্মকর্তা বলেন, বোর্ড অব পিসের প্রস্তাবিত নিরস্ত্রীকরণ পরিকল্পনা ইসরায়েলের শর্ত পূরণ করে না, কারণ গাজা থেকে সেনা প্রত্যাহারের পূর্ব শর্ত হিসেবে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণই ইসরায়েলের দাবি। তবে বোর্ড অব পিসের পরিকল্পনায় হামাস ধাপে ধাপে অস্ত্র হস্তান্তরের সম্মতি জানিয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে প্রথম ধাপে গাজায় সেনা উপস্থিতি কমিয়ে আগের অবস্থানে ফিরে যাওয়ার কথা ছিল।
একজন বোর্ড অফ পিস কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যেই সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা ছিল। তবে হামাসও সতর্ক করে জানিয়েছে ইসরায়েল যদি পূর্ব নির্ধারিত ইয়েলো লাইনে ফিরে না যায় তাহলে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়াও এগোবে না। যুদ্ধ ক্রমেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। বিশ্বের নতুন নতুন অঞ্চল ও দেশে ছড়িয়ে পড়ছে যুদ্ধ। আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা ও হুমকি অব্যাহত রেখেছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান, মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত, জর্ডানে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে। এদিকে পারস্য উপসাগরীয় ছাপিয়ে ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ছে নতুন নতুন অঞ্চলে। বিশেষ করে এখন তীব্র উত্তেজনা চলছে লোহিত সাগর উপকূলে। সেখানে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। এছাড়া কাস্পিয়ান সাগর ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠছে। মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় ড্রোন হামলার কারণে দুটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইরাকি ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। এ যুদ্ধের আঁচ লেগেছে পোল্যান্ডেও। এর মধ্য দিয়ে আঞ্চলিক উত্তেজনা এখন আরও বহুমুখী ও জটিল রূপ নিয়েছে। আর এসব যুদ্ধে বিভিন্ন দেশে সামরিক বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বেড়েই চলছে। তবে যুদ্ধ বন্ধে বৈশ্বিক ও আঞ্চলিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও স্থানীয় শান্তি প্রতিষ্ঠায় কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে গত বুধবার রাতভর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা বলছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর আকস্মিক হামলায় পাল্টা জবাব দিতে এসব হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো গতকাল বৃহস্পতিবার এক্সে এক পোস্টে জানায় জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে গত মঙ্গলবার হামলা করেছিল ইরান। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। আল জাজিরা জানিয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায় কেশম দ্বীপে 3টি বিস্ফোরণ হয়েছে। বুশেহর প্রদেশেও বিস্ফোরণ হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের আবাদান শহরে, হরমেজগান প্রদেশের বন্দর আব্বাসে, আবু মুসা সিরিকি শহরেও একাধিক হামলার খবর জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানিয়েছে ইরাক থেকে সৌদি তেলের স্থাপনা চালানো ড্রোন হামলার জবাবে তারা ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের বিভিন্ন ঘাঁটিতে গত বুধবার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডারে টান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া সংঘাত বিশ্বজুড়ে নতুন সংকটের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে তেহরানের ঘন ঘন মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধ করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা মিসাইলের মজুদ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এর ফলে যে কোনো বড় ধরনের আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ সামলানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি জানিয়েছে চলতি সপ্তাহে তেহরান কর্তৃক চালিত একটি আকস্মিক হামলায় ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল আকাশে ধ্বংস করেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ধরনের প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে মার্কিন বাহিনী তাদের অন্যতম প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর মিসাইল দ্রুত হারিয়ে ফেলছে। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের সেনা সদস্যদের সুরক্ষায় অত্যন্ত প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে। বিশ্বজুড়ে যেখানে আরও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা রয়েছে সেখানে প্রতিদিন আমাদের এই অস্ত্র ভাণ্ডার খালি হওয়ায় চরম উদ্বেগের। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে বিগত 5 মাসের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের 63টিরও বেশি প্যাট্রিয়ট এবং 450টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে প্রায় অর্ধেক বা তারও নিচে নেমে এসেছে। থিঙ্ক ট্যাঙ্কটির সতর্কতা অনুযায়ী এই মিসাইলের ঘাটতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধ প্রস্তুতিকে মাঝারি থেকে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে ফেলতে পারে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের 24 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হেনেছে ইরান। গতকাল দেশটির সশস্ত্র বাহিনী কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আহমেদ আল জাবের এয়ার বেসে ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম বার্তা সংস্থার বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের আগের দিনের হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রতিবেদনে জানা যায়, কুয়েতের ওই মার্কিন ঘাঁটির ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম গুদাম লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইরানের দাবি, সম্প্রতি কিসেম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। কুয়েতের এই কেন্দ্রটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশপথে নজরদারি ও সামরিক অপারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব হিসাবে ব্যবহার করে আসছিল। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং পেন্টাগন বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বুধবার রাতে ইরানের বিভিন্ন স্থানে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। কিসম দ্বীপে একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় ৩ জন নিহত হন। এছাড়া পারস্য উপসাগরীয় ফার্স প্রদেশে কিস দ্বীপ, বুশেহর, খুজেস্তান এবং হরমুজগান প্রদেশে বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই হামলার পর আইআরজিসি কঠোর প্রতিশোধের অঙ্গীকার করে। অন্যদিকে জর্ডান সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার দাবি করেছে। পাশাপাশি কুয়েতে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে হামলায় একজন শ্রমিক নিহত হলেও এতে কোনো চীনা নাগরিক ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছে বেইজিং।